প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ তোমাদের সাথে একটি উদ্দীপক নিয়ে আলোচনা করছি। উদ্দীপকটি হলো জুয়েল 120। এখানে বাইরে ভিত দেওয়া আছে 10, 120 আর ভিত দেওয়া আছে 10, তার মানে এটা একটা ডেসিমেল সংখ্যা। টাকায় একটি ওয়ালেট কিনলো এবং তা 10111010, বাইরে ভিত দেওয়া আছে 2, তার মানে এটা একটা বাইনারি সংখ্যা, টাকায় বিক্রয় করলো। এখানে প্রশ্ন, সংখ্যা পদ্ধতি কি? খতে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ 8 ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে উল্লেখিত দ্রব্যটির ক্রয় মূল্য হেক্সাডেসিমেলে প্রকাশ করো। ঘ, দ্রব্যটির লাভ বা ক্ষতি 2 এর পরিপূরকের সাহায্যে প্রকাশ করা সম্ভব কিনা তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। এখানে কতে যে জ্ঞানমূলক প্রশ্নটি আছে, সংখ্যা পদ্ধতি কি, এটির উত্তর ছোট করে লেখা যায় যে কোনো সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আর খতে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ 8 ব্যাখ্যা করো। আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি চিহ্ন ব্যবহার হয় 0 থেকে 7 পর্যন্ত, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো ব্যবহৃত হয়। এখানে মোট 8টি চিহ্ন, তাই অক্টাল সংখ্যা পদ্ধতি ভিত্তি হচ্ছে 8, এটা বলা যায়। এরপরে গ হচ্ছে উদ্দীপকে উল্লেখিত দ্রব্যটির ক্রয় মূল্য হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এখানে উল্লেখিত দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এখানে যেহেতু বাইরে 120-এর পাশে 10 লেখা আছে, তাহলে এটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা, এটা দশমিকে আছে, এটাকে হেক্সাডেসিমেলে নিতে হবে। একটু দেখো, দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 120। এটাকে হেক্সাডেসিমেলে নিতে হবে। হেক্সাডেসিমেলে নিতে হলে কি করতে হবে দেখো, আমরা 16 দিয়ে যদি 120-কে যদি আমরা ভাগ করি তাহলে এখানে 7 বার যাবে, আর এখানে থাকবে 8, এরপরে আবার 16 দিয়ে করলে এখানে হবে 0, এখানে হবে 7। তাহলে এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। তাহলে আমরা লিখতে পারি কত, 78, আর এখানে হচ্ছে 16। যেহেতু আমরা সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে নিলাম, এজন্য এখানে বাইরে 16 লিখে দিতে হবে। আর 120 এটা একটা দশমিক সংখ্যা ছিল, এটাকে যখন হেক্সাডেসিমেলে নিলাম তাহলে আমরা পেলাম 78। আচ্ছা, এরপরে ঘতে দেখো 120 টাকায় ওয়ালেট কিনলো এবং এটা বিক্রয় করলো কত, 10111010। তাহলে এখানে প্রশ্নটি কি ছিল? প্রশ্নটি ছিল দ্রব্যটির লাভ বা ক্ষতি 2 এর পরিপূরকের সাহায্যে প্রকাশ করা সম্ভব কিনা। 2 এর পরিপূরকের মাধ্যমে প্রকাশ করা সম্ভব। তাহলে আমাদেরকে প্রথমে এটার ক্রয় মূল্যটিকে 120, এই ক্রয় মূল্যটিকে আমাদেরকে বাইনারিতে নিতে হবে। ওয়ালেটের ক্রয় মূল্য হচ্ছে 120, তাহলে ক্রয় মূল্যটিকে আমরা প্রথমে বাইনারিতে নিব। বাইনারিতে নিতে হলে সংখ্যাটিকে আমরা 2 দিয়ে ভাগ করব। দুই দিয়ে 7 দুগুণে 14, এখানে থাকবে অবশিষ্ট 1, তারপরে 3 দুগুণে 6, অবশিষ্ট 1, 2 দিয়ে করলে 2 একে 2, অবশিষ্ট 1, তারপরে আবার 2 দিয়ে করলে এদিকে হবে 0, এখানে হবে 1। তাহলে এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। তাহলে এখন আমরা বাইনারি কত পেলাম, আমরা এখানে 120 এটা একটা ডেসিমেল সংখ্যা ছিল, এটা সমান হচ্ছে আমরা বাইনারিতে পাচ্ছি 111010।
1 1। এই যে নিচে থেকে উপরের দিকে আমাদেরকে সংখ্যাগুলো পরপর বাম থেকে ডানে সাজিয়ে লিখতে হবে। এই যে 1 1 1 1, 4টা 1 দিলাম, তারপর হচ্ছে 3টা শূন্য। তাহলে সংখ্যাটি আমরা বাইনারিতে নিলাম। তাহলে ওয়ালেটের বিক্রয় মূল্য কত ছিল আমাদের? ওয়ালেটের বিক্রয় মূল্য ছিল আমাদের, বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 10110, বিক্রয় মূল্য হচ্ছে 1011010। এটা একটা বাইনারি সংখ্যা। তাহলে এখন এখানে আমরা এই বিক্রয় মূল্যটিকে যদি রাফের মধ্যে এটাকে যদি ডেসিমেলে আমরা রূপান্তর করি, তাহলে দেখা যায় এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা 90-এর বাইনারি হচ্ছে এটা, বিক্রয় মূল্যটা হচ্ছে 90-এর বাইনারি। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি 90। এটা এই বাইনারিটাকে রাফের মধ্যে করে নিয়েছি আমি, 90-এর বাইনারি আসে এটা। তাহলে এখানে বিক্রয় মূল্যটি হচ্ছে 0। এখানে 1 2 3 4 5 6 7, 7টা বিট আছে, তোমরা দেখো 1 0 1 1 0 1 0। এটা 8 বিট রেজিস্টারের জন্য, 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে আমাদেরকে এখানে 8টা বিট হতে হবে। তাহলে এখানে আমরা কয়টা বিট পেলাম? এখানে পেলাম আমরা 1 2 3 4 5 6 7টা বিট পেলাম। তাহলে 7টা বিট হলে আমরা জানি বাম দিকে একটা শূন্য দিয়ে আমরা এটাকে 8 বিট করে নিব, 8 বিট করে নিব। তাহলে এখানে আমরা এবার এটাকে 1-এর পরিপূরক করব, 1-এর পরিপূরক। 1-এর পরিপূরক করার জন্য আমরা জানি শূন্যের জায়গায় 1, 1-এর জায়গায় 0। আমরা এই পরিবর্তনটুকু করে নিব, শূন্যের জায়গায় 1 আর 1-এর জায়গায় 0, তারপরে 1, তারপরে হচ্ছে 2টা 0, তারপরে হবে আবার 1, তারপরে 0, তারপরে 1। এখন আমরা এটার সাথে 1 যোগ করব বা 1 যোগ করব। যোগ করলে কি হয়? আমাদের 2-এর পরিপূরক বের হবে। তাহলে আমরা 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করব। তাহলে এখানে আমরা কি পাবো? 2-এর পরিপূরক পাবো আমরা এখানে, 2-এর পরিপূরক, 2-এর পরিপূরক পাবো এখানে। তাহলে 1-এর সাথে 1 যোগ করলে আমাদের কি হবে? 1-এর সাথে 1 যোগ করলে আমাদের হবে 0 আর হাতে থাকে আমাদের 1। তাহলে শূন্যের সাথে সে হাতে থাকা 1 যখন যোগ হবে তখন এখানে আমাদের হবে 1, তারপরে 1 0 0, তারপরে হচ্ছে 1 0 1। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? আমাদের যে বিক্রয় মূল্যটি ছিল, বিক্রয় মূল্যটিকে আমরা প্রথমে এখানে 7 বিট ছিল, 0 দিয়ে আমরা 8 বিট করে নিলাম। এরপর আমরা এটাকে 1-এর পরিপূরক করে নিলাম। 1-এর পরিপূরক করার নিয়ম হচ্ছে বাইনারি যে সংখ্যাটি আছে সেখানে শূন্যের জায়গায় 1, 1-এর জায়গায় 0 করে নিলাম। এরপরে এটির সঙ্গে 1 যোগ করলে আমাদের 2-এর পরিপূরক পেলাম আমরা। এরপরে আমাদের যে ক্রয় মূল্যটি ছিল, ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 120। এটা ডেসিমেলে ছিল আমাদের। এটা সমান আমরা বাইনারি কত পেয়েছিলাম? আমরা এখানে 1 2 3 4, এরপরে 3টা শূন্য। এখানে আমরা যেহেতু এটাও 7 বিট, দেখো 1 2 3 4 5 6 7, আমরা বাম দিকে একটি শূন্য দিয়ে এটাকে 8 বিট করে নিব, 8 বিট করে নিব। এটা থেকে আমরা কি করব? ওই যে বিক্রয় মূল্যটি আমরা বিয়োগ করব। বিক্রয় মূল্যটি আমাদের এটা আমরা ওই যে বিক্রয় মূল্যটিকে আমরা 2's কমপ্লিমেন্ট করে নিয়েছি, এই যে 2-এর পরিপূরক করে নিয়েছি। এখন এখানে আমরা ওই 2-এর পরিপূরকটি এখানে লিখে আমরা যোগ করে নিব। 1 0 1
শূন্য শূন্য 1 1 0। তাহলে এখানে আমাদের কি হবে দেখো, 120 থেকে 90 গেলে এখানে হবে আমাদের 30 হবে। আর এখানে আমাদের যোগ করব যখন, শূন্য একের সাথে শূন্য যোগ করলে আমাদের হবে 1, একের সাথে শূন্য যোগ করলে হবে 1, উপরের 1 এখানে আসবে, এখানে আবার 1 আসবে, একের সাথে 1 যোগ করলে শূন্য, হাতের 1, ওই হাতের 1 আর এ 1-এ আবার 2, 10, 2 মানে 10, 10-এর শূন্য, হাতে 1, একের সাথে 1 যোগ করলে 2, 2 মানে 10, 10-এর শূন্য, হাতে 1 এখানে বসবে। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা বিট এসেছে। 9টা বিট যখন এসেছে তাহলে সর্ববামে যে বিটটি আসে, এই যে 1, এই 1টি হচ্ছে, এটা নবম বিট বলে। নবম বিটের যে 1, এই অঙ্কটি ওভারফ্লো হয়েছে, ওভারফ্লো হিসাবে এখানে চলে এসেছে, তাই সেটি বিবেচনা করা হয় না। তাহলে দ্রব্যটির ক্ষতি হয়েছে কত? দেখো এখানে কি বলেছিল প্রশ্নের মধ্যে, যে পরিপূরকের সাহায্যে দ্রব্যটির লাভ বা ক্ষতি 2 এর পরিপূরকের সাহায্যে প্রকাশ করা সম্ভব কিনা তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তাহলে দ্রব্যটির ক্ষতি হয়েছে, দ্রব্যটির ক্ষতি হয়েছে, দ্রব্যটির ক্ষতি হয়েছে 10। এটা যদি ডেসিমেলে বলি আর বাইনারিতে বললে হচ্ছে 0 0 0 2 3 4 0, এত। বাইনারিতে বললে এত। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি। আজকে এই পর্যন্তই।